নমস্কার বন্ধুরা, আজ আমি রায়মাটির প্রশ্নবিচিত্রা থেকে 5 নম্বর অঙ্কের সেটটা আলোচনা করব। বান্দ্রা মধুসূদন পাল চৌধুরী হাই স্কুল, এই স্কুলের কোশ্চেন আনসার আজকে আলোচনা হবে। প্রথম কোশ্চেন কি আছে, প্রশ্ন আছে 0.08 এর বর্গের সমান। 0.08 এর বর্গ করলে কি হবে? আমরা 0.08 কে 0.08 দিয়ে গুণ করতে হবে। তো 8 8 64, যেহেতু দুটো সংখ্যা দশমিক সংখ্যা আছে তাহলে এর 4টে দশমিক সংখ্যা হবে, অর্থাৎ আমাদের দুটো শূন্য দেওয়া হবে, তারপর দশমিক দিতে হবে। তাহলে 0.0064। অর্থাৎ এখানে বি এর অপশনটা দুই নম্বর অঙ্ক আছে 1.29978 1.29978 সংখ্যাটি 3 দশমিক পর্যন্ত আসন্ন। তাহলে 3 দশমিক পর্যন্ত আসন্ন বের করতে হলে আমাদের দশমিকের পর 3টে সংখ্যা লিখতে হবে। চতুর্থ সংখ্যাটা দেখতে হবে কত আছে। যদি 0 1 2 3 4 থাকে তাহলে সংখ্যাটা যা থাকে তাই, আর যদি চতুর্থ সংখ্যাটা 5 6 7 8 9 কেউ থাকে তাহলে এখানের সঙ্গে এক যোগ হয়। তো এখানে এক যোগ বলবে, 9 সঙ্গে এক যোগ করলে হবে না, এখানে 299 ধরেই এক যোগ করতে হবে। তাহলে এইখানে সংখ্যা হবে 299 সে এক যোগ করলে হয়ে যাবে 300, তার মানে 1.300। অর্থাৎ এই ক্ষেত্রে উত্তর হবে সি এর অপশনটা। x plus 7 whole square समान x plus 7 whole square समान x square plus 14x plus k, x square plus 14x plus k হলে k এর মান কত হবে? তো প্রথমে এটা আমরা বর্গের সূত্র করব। x এর হোল স্কয়ার প্লাস 2 into x into 7 plus 7 এর হোল স্কয়ার সমান x স্কয়ার প্লাস 14x plus k। তাহলে এখানে হচ্ছে x স্কয়ার প্লাস 7 গুণে 14x প্লাস 7 7 49 সমান x স্কয়ার প্লাস 14x প্লাস k। যেহেতু আমরা k এর মান করব, তাহলে k এর ডান দিকে মান দিকে আসবে, সেটা মাইনাস k হয়ে যাবে। আর x স্কয়ার প্লাস 14x আগে থেকে ডান দিকে ছিল বলে কোনো চেঞ্জ নাই, আর এই সংখ্যাটা ডান দিকে যাওয়ার জন্য মাইনাস x স্কয়ার মাইনাস 14x প্লাস মাইনাস 49। তাহলে x স্কয়ার থেকে x স্কয়ার বিয়োগ বাদ যাচ্ছে, 14 থেকে 14x বাদ যাচ্ছে, থাকলো পরে মাইনাস k সমান মাইনাস 49, মাইনাস গুলো কেটে গেলে হয় k সমান 49। বি এর অপশনটা কাট। দুটো অঙ্ক আছে, একটি ট্রেন 200 মিটার ও 122 মিটার দূরত্ব সেতু উত্তরক্রমে 2517 সেকেন্ড অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত নির্ণয় করো। এই অঙ্কটা অলরেডি আমরা 2 এর ভিডিওটাতে করেছি। 2 এর সেটে যে ভিডিওটা করেছিলাম সেখানে এই একই অঙ্ক আছে, তোমরা ওই ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো। তাহলে এই অঙ্কটা আমি এখন এই ভিডিওতে আর করছি না। পরেরটা আছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 3 × 216 এবং তাদের ভাগফল 1 এর 2 হলে সংখ্যা দুটি কি কি নির্ণয় করো। তাহলে যখন দুটো সংখ্যার গুণফল এবং ভাগফল দেওয়া থাকবে তখন কিভাবে সংখ্যাগুলো আমরা নির্ণয় করব, সেটা হচ্ছে 2 এর দাগে 2। দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 3 × 2/16, তাহলে লিখব একটি সংখ্যা হবে 2 × 2/16, 3 × 2/16, আরেকটা সংখ্যা হচ্ছে 1 এর 2। তো দুটো সংখ্যার গুণফল হচ্ছে 3 × 2/16 আর ভাগফল হচ্ছে 1 এর 2। এই দুটো সংখ্যার গুণ করে যদি আমরা গুণফলটাকে বর্গমূল করি তাহলে একটা সংখ্যা পেয়ে যাব। সেটা কি রকম কত হবে? 16 2 48 হবে 50/16 গুণিত 1/2, এর রুট 2 দিয়ে কাটলে হয় 25, তাহলে রুট 25/16 সমান 5/4 সমান 1/4। এটা হলো একটা সংখ্যা। আর একটা সংখ্যা কত হবে? অপর সংখ্যাটা হবে সেক্ষেত্রে 3 × 2/16 ভাজিত 1/2। একবার গুণ করে বর্গমূল করলে একটা সংখ্যা, আর একবার ভাগ করে বর্গমূল করলে আরেকটা সংখ্যা। তাহলে এখানে কত পাচ্ছি? 50/16 ভাজিত যদি গুণিত করি তাহলে এটা 2/1 হয়ে যাবে
38 হলো 2 4 8 2 25 50, তাহলে রুট 25/4 সমান হচ্ছে 5/2 সমান 2 গুণ 1/2। তাহলে একটা সমান হলো 1 গুণ 1/4 আর একটা সমান হলো 2 গুণ 1/2। আমাদের ক্লাব ঘরের একটি পাশের দৈর্ঘ্য বর্গাকার ক্লাব ঘরের একটি পাশের দৈর্ঘ্য 15 মিটার এবং উচ্চতা 5 মিটার। ওই ক্লাব ঘরে 1.5 মিটার চওড়া ও 2 মিটার উঁচু 4টি দরজা আছে। দরজা বাদ দিয়ে প্রতি মিটারে প্রতি বর্গ মিটারে 350 টাকা হিসেবে 4 দেওয়াল রং করতে কত খরচ পড়বে? তাহলে আমাকে প্রথমে বের করতে হবে এই ঘরটার 4 দেওয়ালের ক্ষেত্রফল কত। তো আমরা জানি কোন ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল সূত্র হচ্ছে ভূমির পরিসীমা ইনটু উচ্চতা। তো যেহেতু বর্গাকার ঘর, তাহলে বর্গক্ষেত্রের ঘরের পরিসীমা হবে 4 ইনটু বাহু ইনটু উচ্চতা। তাহলে প্রথমে লিখব যে ক্লাব ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল। দুয়েরটাকে তিনেরটা ক্লাব ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেওয়ালের ক্ষেত্রফল পরিসীমা ইনটু উচ্চতা। পরিসীমা এখানে 15 মিটার দেওয়া আছে বাহু দৈর্ঘ্য ইনটু 4, উচ্চতা আছে 5, তাহলে 4 15 60 ইনটু 5 5 6 300 বর্গ মিটার। এই 300 বর্গ মিটার যে ক্ষেত্রফলটা বের হলো, এখানে জানলা দরজা যা থাকে সব শুধু একসঙ্গে ধরে ক্ষেত্রফলটা বের করা হয়েছে। এর থেকে 4টে দরজা আছে, 4টে দরজার ক্ষেত্রফল বের করে সেগুলো বাদ দিতে হবে। 4টে দরজার সাইজ কত আছে 1.5 ইনটু 2, তাহলে 4টি দরজার ক্ষেত্রফল 1.5 গুণিত 2 দৈর্ঘ্য প্রস্থ আয়তাকার দরজাগুলো গুণিত 4টে দরজা, তাহলে 15 30 3.0 ইনটু 4 3 12 বর্গ মিটার। তাহলে এই 4 দেওয়ালের ক্ষেত্রফল যখন ধরেছিলাম তখন এই দরজাগুলো শুধু ধরা হয়েছিল। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল এই জানলা দরজা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল এখান থেকে এটা প্রয়োগ করতে হবে। আপনি দরজা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল 300 মাইনাস 12 সমান 288 বর্গ মিটার। যেহেতু জানলা দরজাগুলো ছেড়ে রং করতে হবে, তার জন্য দরজার ক্ষেত্রফলটা থেকে বাদ দিতে হচ্ছে। এই জায়গাটা যে 288 বর্গ মিটার যে ক্ষেত্রফলটা পেলাম সেইটার উপরে রং করা হবে। রং করতে প্রতি বর্গ মিটারে 350 টাকা হিসাবে কত খরচ পড়বে? তাহলে রং করতে খরচ হবে 288 গুণিত 350 সমান 1,05,000 টাকা। এই হচ্ছে 3 নম্বরটা। নেক্সট 3 থেকে অঙ্ক আছে x plus y সমান 5 x minus y সমান 1 হলে 3x into x square plus y square এর মান কত? x plus y সমান হচ্ছে 5, x minus y সমান হচ্ছে 1। তো এখানে আমাদেরকে প্রথমে x y এর ভ্যালুটা বার করতে হবে। x y সমান কত? x plus y by 2 এর হোল স্কয়ার মাইনাস x minus y by 2 এর হোল স্কয়ার। তাহলে x plus y সমান কত? 5 by 2 এর হোল স্কয়ার মাইনাস 1 by 2 এর স্কয়ার। তাহলে 5 5 25/4 মাইনাস 1/4, 4 বসাবো 25 মাইনাস 1 সমান 24/4, 4 6 24 সমান 6। তাহলে x y এর ভ্যালুটা পাওয়া গেল 6। এবারে অঙ্ক আছে 3xy, অতএব 3xy into x square plus y square। এটা হবে 3 into এখানে আমরা x y জায়গায় লিখব 6 into x plus y whole square minus 2 into xy। তাহলে 3 into 3 6 কত? এখানে গুণ করলে 18। x plus y এর মান দেওয়া আছে 5, তাহলে 5 এর স্কয়ার minus 2 into 6, তাহলে 18 into 5 5 25 minus 6 গুণে 12, 18 গুণিত 13 234।
নম্বর আছে 2x plus 1 by 3x 2x plus 1 by 3x সমান 6 হলে 4x square plus 1 by 9x square 4x square plus 1 by 9x square এর মান কত? তাহলে আমরা লিখব 4x square plus 1 by 9x square সমান 2x এর হোল স্কয়ার এটা প্লাস 1 by 3x এর হোল স্কয়ার। তো এখানে আমরা যদি প্লাসের মান দেওয়া আছে তাহলে আমরা প্লাসের ফর্মুলাটা ইউজ করব। তো 2x plus 1 by 3x এর হোল স্কয়ার minus 2 into 2x into 1 by 3x x x কেটে গেল। তাহলে এটার মান দেওয়া আছে 6 6 এর হোল স্কয়ার মাইনাস 2 গুণ 4 by 3 36 minus 4 by 3 3 सब 336 से 108 minus 4 104 by 3 3 3 का 9 10 14 3 4 12 14 2 by 35 को 2 3 তিন জায়গায় 3 নম্বর আছে x সমান p by q plus q by p এবং y সমান p by q minus q by p বলে দেখাও যে x4 plus y4 দেখাও যে x4 plus y4 minus 2x square y square সমান 16 2x square y square সমান 16। এই অঙ্কটা আমরা কিভাবে করব? প্রথমে আমাদের করতে হবে কি x plus y এটা ভ্যালুটা লিখতে হবে। x plus y x বলতে কি আছে p by q plus q by p plus p by q minus q by p। তো এখান থেকে p by p প্লাস মাইনাস এটা কেটে বাদ দিলে আছে তাহলে পরে p by q plus p by q আমাদের q সব করি তাহলে উপর হবে p plus p সমান 2p by q আর যদি x minus y সমান বের করি তাহলে p by q plus q by p minus p by q এখানে হয়ে যাবে এটা মাইনাস মাইনাসে প্লাস q by p সেক্ষেত্রে p by q কেটে বাদ যাচ্ছে মাইনাস হয়ে তাহলে উপরে q by p plus q by p মানে p সব তাহলে q plus q by p তাহলে x plus y এবং x minus y এর মানটা আগে থেকে রেডি করা হলো। এবারে অঙ্কটা করব x4 plus y4 minus 2x square y square এটা সাজিয়ে নিই তাহলে পুনর্গঠন করা হয়ে যাবে x4 minus 2x square y square plus y4 আমরা যদি করি x square whole square minus 2 into x square into y square plus y square whole square তাহলে x square minus 2 plus b square এটাকে আমরা কি বলতে পারি x square minus y square এর whole square পুনর্গঠন করতে হবে। এরপরে এই স্কয়ারটার জন্য আমরা এটাকে দুবার লিখব x square minus y square into x square minus y square। এরপরে এইটার আবার আলাদা ফর্মুলা হবে x square minus y square ফর্মুলা আছে x plus y into x minus y এদিকে হবে x plus y into x minus y। এরপরে x plus y এই দুটো x plus y কে একসঙ্গে x plus y এর ব্র্যাকেটের মধ্যে হোল স্কয়ার করে দিলাম আর x minus y x minus y x minus y এর হোল স্কয়ার করে দিলাম। তো এবারে আমরা x plus y এর হোল স্কয়ার x plus y এর মানটা কত পেলাম আমরা এখান থেকে পেলাম 2p by q তাহলে আমরা এখানে লিখব 2p by q আর হোল স্কয়ার into x minus y এর মান হলো 2q by p 2q by p এর হোল স্কয়ার তাহলে এর ব্র্যাকেট থেকে মুক্ত হলে 2 গুণ 4p স্কয়ার by q স্কয়ার into 4p স্কয়ার by p স্কয়ার। তো p স্কয়ার গুণ কাটলো p স্কয়ার গুণ কাটলো তাহলে পরে 4 গুণিত 4 সমান 16 মান এখানে 16 4 নম্বর আছে a স্কয়ার প্লাস 1 by a স্কয়ার মাইনাস 3 কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করা হবে দুটি বর্গের অন্তররূপে অর্থাৎ x স্কয়ার মাইনাস y স্কয়ার কে আকারে প্রকাশ করা হবে।
স্কয়ার প্লাস 1/a স্কয়ার মাইনাস 3। তাহলে আমরা a হোল স্কয়ার প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 3 রইল। এটাকে আমরা ফর্মুলা করব কি a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা কি আছে না a প্লাস 1/a তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু 1/a মাইনাস 3। a কেটে গেল, তাহলে a প্লাস 1/a তার হোল স্কয়ার মাইনাস 3 আর 2 5। তো এখানে একটা সমস্যা হচ্ছে 5 এর বর্গমূল করা যায় না, তাহলে আমরা এখানে এই প্লাসের পরিবর্তে আমরা যদি মাইনাসের সূত্র লাগাই তাহলে কি আসে দেখি। যদি আমরা এটাকে মাইনাস করি তাহলে এটা হয়ে যাবে প্লাস, এটা মাইনাস হলে এটা প্লাস 2 মাইনাস 3 হয়ে যাচ্ছে মাইনাস 1। তো 1 কে বর্গমূল করলে 1 হয়, 1 এর বর্গমূল কত হয় তাহলে a মাইনাস 1/a এর হোল স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার হলো কি না। x স্কয়ার মাইনাস y স্কয়ার মতো এটাকে আমরা x এটাকে আমরা y মনে করলে x স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে দেখাতে পেরেছি। আশা করি বুঝতে পারলাম। এগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে তাহলে অঙ্কগুলো আরো সহজ মনে হবে। পরের ভিডিওতে বাকি সেগুলো তোমরা পেয়ে যাবে। আজ আপাতত এই পর্যন্ত।